একমাত্র আমি ছাড়া সবাই প্রায় এই সিজনে চিকেন তন্দুরি বানানো হয়ে গেছে। ভিডিওটা আমি বানিয়েছিলাম সেই কনকনে ঠান্ডা যখন ডিসেম্বর মাস, তখন ডিসেম্বর চলে গেল, জানুয়ারি চলে গেল, ফেব্রুয়ারি প্রায় শেষ হতে গেল, কিন্তু আমার ভিডিও আর পোস্ট করা হলো না। মধ্যখানে এক্সাম ছিল, হ্যানা ত্যানা অনেক রকমের কাজ ছিল, কিন্তু এর মাঝেও এত পরিমাণে ল্যাদ লাগে গাইস ভিডিও এডিট করতে যে আমার ভিডিওটা পোস্ট করা হলোই না। ভাবলাম গ্যালারিতে আছে যখন তখন পোস্ট করে দিই, কারণ আর কন্টেন্ট পাচ্ছি না গাইস, কি করবো বলো? তো দেখে বুঝতে পারছো আমি এখানে বানিয়েছিলাম চিকেন তন্দুরি। তো তন্দুরিটাকে আমি প্রথমে দুটো লেগ পিস নিয়েছি, সেটা আমি ভালো করে কেটে নিয়েছি। এরপরে আমি দিলাম নুন, আর এখানে ছিল আদা রসুন বাটা। এরপরে আমি দিয়ে দিলাম এক চামচ না, এক ঢাকনা পরিমাণ এরকম সয়া সস। বেশি হয়ে গেছিলো তার জন্য একটু তুলে দিলাম। আর দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটাকে ভালো করে চিপসে ভিতরে আমি দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়েছিলাম ব্ল্যাক পেপার, বাংলায় বলে গোলমরিচের গুঁড়ো, তোমরা হয়তো নাও জানতে পারো তার জন্য বলে দিলাম। এরপরে আমি এখানে দিয়েছিলাম টক দইটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, কারণ তন্দুরিতে টক দইটা দিলে একটু খেতে ভালো লাগে। তো এরপরে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি চামচ দিয়েছিলাম, কিন্তু চামচ দিয়ে আর হচ্ছে না, তার জন্য আমি এখানে হাত থেকে এটা ভালোভাবে মাখিয়ে ভালো করে সব জায়গায় মশলাটা ভালো করে ঢুকিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এরপর আমি বানাবো একটা মশলার মিক্সার। তো তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, তারপরে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু অনেকটা পরিমাণ দিলাম, এবং কালারটা হওয়া জরুরি। তারপরে এখানে দিয়ে দিলাম ধনের গুঁড়ো। তারপরে এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন, কারণ প্রথমে মাংসটা মাখানোর সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম। তারপরে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপরে অল্প একটু জল দিয়ে মিক্সারটাকে আমি ভালোভাবে মেখে নিলাম। এই মিক্সারটাও আমি একটু পরে চিকেনের সাথে অ্যাড করে আবার 1 ঘন্টা পরিমাণে রাখতে হবে। তো তোমরা আমার এই টুটা ফুটা ব্লগ একটু ম্যানেজ করে নিও, আমি জানি আমি অনেক তোতলাচ্ছি ভয়েস ওভার করার সময়। তো এখন আমি চিকেনটার মধ্যে পুরোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতোভাবে এটাকেও আমি এখন মাখিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো। তুমি যতটা সময় রাখতে পারো ততটা ভালো। তো আমার মাখানোটা এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেবো, কারণ এটা শুধু পুড়িয়ে নিলে হবে না, এটাকে ফার্স্টে সিদ্ধ করে নিতে হবে। আমি জানি সবাই জানো, বাট তাও একটু জ্ঞান দিয়ে দিলাম, কারণ ফ্রিতে জ্ঞান দিতে সবারই ভালো লাগে। তারপরে আমি এখানে এপাশ ওপাশ দুপাশ ভালোভাবে উল্টে তারপরে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। তো এটা দেখো আমার এক পাশ ভালোভাবে হয়ে গেছে, তো আমার এবার দুপাশই ভালোভাবে হয়ে গেছে। তো এবার আমি এটাকে কিছুক্ষণ ওভেনে পুড়িয়ে নেব। তো এইভাবে গ্যাসের উপর দিয়ে এভাবে পুড়িয়ে নিচ্ছি। আর নিচে যখন এই জুসটা যখন পড়ছিল, দেখো গ্যাসে কীরকম হচ্ছে, আমার তো দেখেই ভয় লেগে যাচ্ছিলো যেটা কি হয়ে যাচ্ছে, কিন্তু যাই হোক খেতে কিন্তু অসাম হয়েছিল। তো এরপরে আমি একটা ব্রাশ দিয়ে এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি চিকেনটার গায়ে, কারণ সেটা দেখতে আরও জুসি হবে আর খেতে তো দারুণ হবে। এখানে বাবা গ্যাসে এত জোরে এটা হচ্ছিলো, আমি তো দেখে পুরো ভয় পেয়ে গেছি। তো শেষ অবধি দেখো আমার চিকেন তন্দুরি পুরো ডান। তো দেখতে দেখো কি দারুণ হয়েছিল। তো প্রথমে আমি এখানে ধনেপাতার চাটনিও বানিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো ওয়াও, খেতে মানে কিছু বলতে পারছি না, এত ভালো হয়েছিল, আমার তো জাস্ট অসাধারণ লেগেছে খেতে। তো তারপরে আমি খাওয়ার পরে এখানে আমার বোনকেও খাইয়ে দিচ্ছিলাম, আর ও দেখে ওরও তো মানে খুবই ভালো লেগেছে খেতে খেতে আবার একটু গায়েও ফেলিয়ে দিল। আর আমরা দুজন এখানে খাওয়ার পরে এখানে আমি মাকেও খেতে দিয়েছিলাম। আর দেখো মানে সবাই খেয়েছে আর খেয়ে সবাই ভালো বলেছে, এত ভালো হয়েছিল। আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আমার আগে কোনো এক্সপিরিয়েন্সও ছিল না এটা বানানোর। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।